আসসালামু আলাইকুম। আমি মহেশপুর পাইলট বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসাম্মদ নাসিমা খাতুন তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা নিশ্চয় ভালো আছো শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের গত ক্লাসে যে চতুর্থ অধ্যায়ের বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করেছিলাম, যে যতটুকু আলোচনা করেছিলাম বাকিটুকু আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব। আজকে কি আলোচনা করব? যে আমরা পড়েছিলাম কি বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু, সেখানে আলোচনা করেছিলাম। তারপরে আলোচনা করেছিলাম ভূপ্রাকৃতিক অঞ্চলে শ্রেণী বিভাগ ও গঠন। আমরা কি জানি? ভূপ্রকৃতি অঞ্চলে শ্রেণী বিভাগ ও গঠন কি জানি? ভূপ্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে তিনটি ভাগে ভাগ করা যায়। সেটা হলো কি? একটি হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, দুই হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, তিন হচ্ছে সাম্প্রতিক কালের সমভূমি। এই পর্যন্ত আমাদের আলোচনা হয়েছিল। আজকে এই তিনটি বিষয়ের উপর আমি তোমাদের সামনে আলোচনা করব। প্রথমে আসি আমরা। প্রথমে কি? টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। টারশিয়ারি যুগের পাহাড় সমূহ বাংলাদেশের মোট ভূমির প্রায় 12% এলাকা নিয়ে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ গঠিত। তাহলে আমরা কি বলতে পারি? বাংলাদেশের মোট ভূমির প্রায় 12% এলাকা নিয়ে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ গঠিত। আমরা কি বলতে পারি? আজ থেকে প্রায় 2 মিলিয়ন বছরেরও আগে। কত বছর? 2 মিলিয়ন বছরেরও আগে টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উৎক্ষিপ্ত হওয়ার সময় এই সকল পাহাড় সৃষ্টি হয়েছে। তাহলে কি 2 মিলিয়ন বছর আগে টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উৎক্ষিপ্ত হওয়ার সময় এ সকল পাহাড়ের সৃষ্টি হয়েছে। এ অঞ্চলের পাহাড়কে আবার 2 ভাগে ভাগ করা হয়। যথা কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা হয়। যথা দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ এবং উত্তর ও পূর্বাঞ্চলের পাহাড় সমূহ। তাহলে কি? দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ
দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহের গড় উচ্চতা কত? তাহলে আমরা কি বলবো? 610 মিটার। বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি আমরা জানি সবাই, তাই না? তাজিও ডং। তাজিও ডং বিরাটে বিজয়। এর উচ্চতা কত? এর উচ্চতা হচ্ছে 1231 মিটার। এর উচ্চতা 1231 মিটার। এটি কোথায় অবস্থিত? এটি বান্দরবনে অবস্থিত। বান্দরবন জেলায় অবস্থিত। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি? কেওক্রাডাং। এর উচ্চতা 1230 মিটার। এর উচ্চতা কত? 1230 মিটার। এছাড়া এই অঞ্চলের আরো দুটি উচ্চতর পাহাড় চূড়া হচ্ছে কি? মোদকমল, যার উচ্চতা 1000 মিটার, ও পিরামিড, যার উচ্চতা 915 মিটার। এই অঞ্চলের পাহাড়গুলো কি? বেলে পাথর, কর্দম ও সেল পাথর দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত এই অঞ্চলের পাহাড়গুলো? বেলে পাথর, কর্দম ও সেল দ্বারা গঠিত। তাহলে তোমরা শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো নিশ্চয় দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ। এবার আসি আমরা উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ সম্পর্কে একটু আলোচনা করি। ঠিক আছে বন্ধুরা? তাহলে দেখো তোমরা উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ কোথায়? ময়মনসিংহ নেত্রকোনা জেলার উত্তরাংশ, আর সিলেট জেলার উত্তর পূর্বাংশ এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার দক্ষিণাংশগুলো পাহাড়গুলো নিয়ে এই অঞ্চল গঠিত। পাহাড়গুলোর উচ্চতা কেমন? এই পাহাড়গুলোর উচ্চতা 244 মিটারের বেশি নয়। কত? 244 মিটারের বেশি নয়। উত্তরের পাহাড়গুলো স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত। উত্তরের পাহাড়গুলো কি নামে পরিচিত? টিলা নামে পরিচিত। কি নামে পরিচিত? টিলা নামে পরিচিত। এগুলোর উচ্চতা 30 থেকে 90 মিটার। এগুলোর উচ্চতা 30 থেকে 90 মিটার। দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ এবং উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ, এটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। এবার আমরা আলোচনা করব কি? প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। বাংলাদেশের মোট ভূমির প্রায় কত পার্সেন্ট? 8% এলাকা নিয়ে এই অঞ্চল গঠিত। টারশিয়ারি যুগ ছিল কত? ভূমির মোট 12%। আর প্লাইস্টোসিন কত পার্সেন্ট? 8% ভূমি নিয়ে এই এলাকা গঠিত বা নিয়ে এই অঞ্চল গঠিত। আনুমানিক কত বছর? 25,000। আনুমানিক 25,000 বছর পূর্বে সময়কে প্লাইস্টোসিন বলা হয়। কি বলা হয়? আনুমানিক 25,000 বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিন কাল বলা হয়। প্লাইস্টোসিন কালের সোপান সমূহকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? তোমরা অবশ্যই জানো প্লাইস্টোসিন কালের সোপান সমূহকে
বরেন্দ্রভূমি গঠিত। এর আয়তন কত? এর আয়তন ৯৩২০ বর্গ কিলোমিটার। আয়তন কত? ৯৩২০ বর্গ কিলোমিটার। প্লাবন সমভূমি থেকে এর উচ্চতা ৬ থেকে ১২ মিটার। প্লাবন সমভূমি থেকে এর উচ্চতা ৬ থেকে ১২ মিটার। এই স্থানের মাটি কেমন? ধূসর ও লাল বর্ণের। কেমন? ধূসর ও লাল বর্ণের। এর আয়তন প্রায় কত? আয়তন কত? ৪১০৩ বর্গ কিলোমিটার। ৪১০৩ বর্গ কিলোমিটার। এর সমভূমি থেকে এর উচ্চতা কত? সমভূমি থেকে এর উচ্চতা ৬ থেকে ৩০ মিটার। ৩০ মিটার। এবং এখানকার মাটির রং কেমন? লালচে ও ধূসর। লালচে ও ধূসর। কুমিল্লা শহর থেকে ৮ কিলোমিটার পশ্চিমে লালমাই থেকে ময়নামতি পর্যন্ত লালমাই পাহাড়টি বিস্তৃত। এর আয়তন ৩৪ বর্গ কিলোমিটার। এই পাহাড়ের উচ্চতা কত? এই পাহাড়ের উচ্চতা ২১ মিটার। এই পাহাড়ের উচ্চতা ২১ মিটার। এই অঞ্চলের মাটির রং কেমন? লালচে এবং মাটি নুড়ি বালি ও কংকর মিশ্রিত। কি দিয়ে? এই অঞ্চলের মাটির রং লালচে এবং মাটি নুড়ি বালি ও কংকর মিশ্রিত। তাহলে আমরা প্লাইস্টোসিন কালের সোপান সমূহ সম্পর্কে জানলাম। এবার আমরা আলোচনা করব কি সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। দেখো শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বই খুলে দেখো। ৬০ পৃষ্ঠায় আমি তোমাদের আলোচনা করছি। ৬০ পৃষ্ঠায় তোমরা অবশ্যই বের করবে। এখন যেটা আলোচনা করব সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। বাংলাদেশে কত হচ্ছে? প্রথমে গেল কত? টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, এটা ভূমির প্রায় ১২%। তারপরে গেল কত? প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, এটা হলো ৮%। তাহলে হলো কত? মোট ২০%। এবং সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি বাকিটা ১০০ ভাগের ভিতর তাহলে বাদ থাকলো কত? ৮০%। কত? ৮০% ভূমি নদী বিধৌত একটি বিস্তীর্ণ সমভূমি। নদী বিধৌত একটি বিস্তীর্ণ সমভূমি। তাহলে আমাদের বাংলাদেশে মোট কত পার্সেন্ট? ৮০% ভূমির ৮০% ভূমি নদী বিধৌত এক বিস্তীর্ণ সমভূমি। সমতল ভূমির উপর দিয়ে অসংখ্য নদী প্রবাহিত হওয়ার কারণে এখানে কি বর্ষাকালে বন্যার সৃষ্টি হয়। বছরের পর বছর এভাবে বন্যার পানির সঙ্গে পরিবাহিত পলিমাটি সঞ্চিত হয়ে এক প্লাবন সমভূমি গঠিত হয়েছে। এই প্লাবন সমভূমির আয়তন প্রায় ১,২৪,২৬৬ বর্গ কিলোমিটার। এর আয়তন কত? ১,২৪,২৬৬ বর্গ কিলোমিটার। সমগ্র সমভূমির মাটির স্তর এবং খুব গভীর এবং ভূমি খুবই উর্বর। তাহলে কি বলতে পারি আমরা? সমগ্র সমভূমির মাটির স্তর খুব গভীর এবং ভূমি খুবই উর্বর। সাম্প্রতিককালের প্লাবন সমভূমিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। দেশের উত্তর পশ্চিমে অবস্থিত রংপুর ও দিনাজপুর জেলার অধিকাংশ স্থান, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, পাবনা ও রাজশাহী অঞ্চলের অংশবিশেষ, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার অধিকাংশ এলাকা এবং কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার পূর্ব দিকে সামান্য অংশ নিয়ে এই সমভূমি গঠিত। এছাড়াও চাঁদপুর থেকে আনিত পলল দ্বারা এই
জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কেমন? কততম? বাংলাদেশের অবস্থান নবম। বাংলাদেশের স্থান কি? নবম। ভূখণ্ডের তুলনায় এদেশের জনসংখ্যার ঘনত্ব খুব বেশি। কি কি হলো তাহলে? জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের স্থান নবম এবং ভূখণ্ডের তুলনায় জনসংখ্যার ঘনত্ব বেশি। তাছাড়া কি আছে? এবং জনসংখ্যার বৃদ্ধির হারও বেশি। 2001 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় 12.93 কোটি। জনসংখ্যা বৃদ্ধির হার 1.48% এবং প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত ছিল? 876 জন। আদমশুমারি 2011 অনুসারে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 14.97 কোটি। জনসংখ্যা বৃদ্ধির হার 1.37% এবং প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত? 1015 জন। 1015 জন। ভূপ্রকৃতির গঠনের ভিন্নতার কারণে দেশের অঞ্চলভেদে জনসংখ্যার ঘনত্ব কি করা যায়? পার্থক্য দেখা যায়। গেল কি? জনসংখ্যা। তাহলে আজকে তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, তোমরা অবশ্যই এটা বাড়িতে আবার একটু পড়াশোনা করবে। এই করোনাকালীন সময়ে তোমরা বেশি বেশি বাড়িতে ঘরে অবস্থান করবে এবং সুস্থ স্বাস্থ্যসম্মত ভাবে বসবাস করবে এবং ঘন ঘন সাবান পানি অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুবে 20 সেকেন্ড ধরে। এবং তোমাদের পরবর্তী ক্লাসে, এই অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আবার দেখা করব। আজকের মতো এখানে অনলাইন ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।